দিল্লির এক শান্ত পাড়ায় থাকত রোহান, এক সাধারণ ছেলে। সাধারণ জীবন। সেদিনও সে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ দরজার বেল বেজে উঠল। রোহানের বাবা বীর দরজা খুলতেই দেখলেন দরজায় দাঁড়িয়ে এক বৃদ্ধ লোক। বীর বললেন, আরে জেঠু, ভেতরে আসুন। রোহান জিজ্ঞেস করল, উনি কে বাবা? বীর উত্তর দিলেন, আমাদের গ্রামের প্রতিবেশী হরিকিষণ জেঠু। এখন একা, তাই এখানে নিয়ে এসেছি। রোহান প্রণাম করে স্কুলে চলে গেল। স্কুলের নাম মহাবিদ্যানিকেতন। সেখানে চিলড্রেন্স ডের প্রস্তুতি চলছে। বেলুন, রঙিন কাগজ, নাচ গান, হাসি খুশি মুখ। টিচার বললেন, কাল সবাই রঙিন জামা পরে সকাল ৮টার মধ্যে চলে আসবে। সবাই আনন্দে বাড়ি ফিরল। কিন্তু বাড়ি ফিরে রোহান চমকে গেল। সকালে যে মানুষটা বুড়ো দেখাচ্ছিল, এখন তাকে অদ্ভুতভাবে তরুণ লাগছে। ঘরে ঢুকতেই সে দেখল তার বাবা বীর মিরারের সামনে পুতুলের মতো চুপচাপ বসে আছে। রোহান ডাকল, বাবা বাবা, কিন্তু কোনো উত্তর নেই। তখন হরিকিষণ নিজের থলি থেকে একটা হাড় বের করল, যার সঙ্গে বাঁধা ছিল বীরের চুল। হাড়টা ভাঙতেই বীর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হরিকিষণ ঠান্ডা গলায় বলল, আমি যা বলবো তাই হবে। কাউকে কিছু বললে তোমাদের শেষ করে দেব। পরদিন সকাল। হরিকিষণ আগুন জ্বালিয়ে তন্ত্র সাধনায় বসেছে। সামনে ছাই আর অদ্ভুত জিনিসপত্র। সে রোহানকে কিছু চকলেট দিল এবং বলল, বন্ধুদের খাওয়াবে। ভয়ে কাঁপতে কাঁপতে রোহান স্কুলে গেল। চিলড্রেন্স ডের আনন্দে সবাই মেতে আছে। রোহান তার বন্ধু আরাফকে একটি চকলেট দিল। রাত নামতেই অদ্ভুত ঘটনা ঘটল। আরাফের চোখ লাল হয়ে গেল, তার আচরণ বদলে গেল। সে স্কুল থেকে বেরিয়ে অন্ধকারে হারিয়ে গেল। বাড়ি না ফেরায় তার পরিবার চিন্তায় পড়ে গেল। পুলিশ তদন্ত শুরু করল। শহরে পোস্টার লাগানো হলো। একদিন এক চোর পালাতে গিয়ে হরিকিষণের ঘরে ঢুকে পড়ল। সেখানে সে দেখল আগুনের সামনে বসে আছে বীর আর আরাফ, যেন কারোর নিয়ন্ত্রণে। হরিকিষণ মন্ত্র পড়ছে। তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, আর সে নিজে আরও তরুণ হয়ে উঠছে। চোর খবর দিল। পুলিশ পৌঁছল। পরিস্থিতি ভয়াবহ। হরিকিষণ আবার হাড় ভাঙতেই আরাফ নিয়ন্ত্রণ হারিয়ে আক্রমণাত্মক হয়ে উঠল। সবাই আতঙ্কিত। সেই সময় রোহান হঠাৎ বুঝতে পারল, যার চুল হাড়ে বাঁধা থাকে তাকে নিয়ন্ত্রণ করা যায়। সে চুপি চুপি হরিকিষণের চুল কেটে একটি হাড়ে বেঁধে দিল। তারপর সেই হাড় আগুনে ছুঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যেই হরিকিষণ চিৎকার করে উঠল। তার শরীর আগুনে জ্বলতে লাগল। শয়তানি শক্তির শেষ হয়ে গেল। বীর মুক্ত হল, কিন্তু আরাফ আর বাঁচল না। সব শান্ত হওয়ার পর বীর কাঁপা গলায় বললেন, সে মানুষ ছিল, কিন্তু শক্তির লোভে শয়তান হয়ে গিয়েছিল। মানুষের জীবন শক্তি নিয়ে যুবক থাকতে চাইত। সেদিন রোহান শিখেছিল, সব শয়তান অন্ধকারে থাকে না, কিছু শয়তান মানুষের রূপেও আসে।